এখন আমরা সকাল ভোরে খেজুরের রসের উদ্দেশ্যে সবাই মিলে একসাথে কয়েকটা গাড়ি নিয়ে ভাবলাম কি টেপনা থেকে যদি খেজুরের রস খাওয়া যায়। তো ভোর ৪টা বাজে তখন। তো যাইতে তখন দেখি মাঝে কিছু দোকান খোলা রয়েছে। ভাবলাম এইসব দোকান কি রাত জেগে মানে ব্যবসা করে নাকি? তারপরে এগুলো নিয়ে গবেষণা করতে আমরা শীতে ঠান্ডায় রওনা দেই। তো এরই মাঝে অনেকদিন ধরেই প্ল্যান রয়ে গেছে যে আমরা আসলে কোথায় যাবো। তো আমরা ভাবলাম যে কোথাও না কোথাও গেলে অবশ্যই পাবো। তো আমাদের কোনো লোকেশন মানে ঠিক করে রাখা নাই। আমরা ভাবলাম যে হয়তোবা ওখানে গেলে পাবো কোনো না কোনো এক জায়গা। তো সেই উদ্দেশ্যে আমরা গল্প করতে চলে গেলাম। তো টেবনিয়া ফার্ম গেটের পাশেই একটি বাগান যেখানে গতবারও আসা হয়েছিল। এই গাছগুলোর সামনে দেখতেছিলাম যে গাছে প্রত্যেকটা হাঁড়ি বাঁধা রয়েছে। তো ছেলেপেলে ওখানে গিয়েই তো মানে হাঁড়ি পাড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। যে গাছের থেকে মানে ওরা নিজেরাই উঠতে চাইছিল যে গাছে থেকে উঠে পারবে। তো একজন অলরেডি মানে পাশে দিয়েই দেখি ওঠার চিন্তা ভাবনা হয়েছে যে ওই গাছে আমরা উঠবো। একজন বলতেছে ওই গাছে আমি উঠবো, ওই গাছে আমি উঠবো। তো এইভাবে সবাই পরিকল্পনা করতেছি। আবার এখানে দেখি কেউ ছবি ওঠার ব্যস্ত রয়ে গেছে। তো এদিকে আবার একজন গাছে উঠে নামার প্ল্যান করতেছে কিভাবে নামবো, মানে গাছে উঠতেছে নামার আর রাস্তা পাচ্ছে না আর কি, যে কিভাবে নামতে পারবি। শুধু খেজুরের রসই না, আসলে সকালে যে ওয়েদারটা এইটা অন্যরকম একটা শান্তি, যেখানে পাখির ডাক সেখানেই থাকে কুয়াশা। ঠিক তেমনটাই রয়েছে আরো, মানে প্রাকৃতিক একটা দৃশ্য। এর মাঝে আমরা খেজুরের রস কিনে নেই। তো ১ লিটার করে মানে ১০০ টাকা করে লিটার নিয়ে দিল। এর মধ্যে আবার কাকা কিছু ফ্যামিলির জন্য কিনে রাখলো। এইদিকে আঙ্কেলগুলো খেজুরের রস সংগ্রহ করতে লাগলো। ওরা ৩ জন ছিল। তো ওরা ৩ জন দেখলাম এদিকে পাড়তেছিল। তো ওইদিকে আমাদের ছেলেপেলে পাড়তেছে, এদিকে আঙ্কেলগুলো খেজুরের রস পাড়তেছিল। এরা যেই গাছগুলোতে উঠছিল সেগুলো অনেক বড় ছিল। যেগুলো মানে হাইটে অনেক কয় ফিট হবে আরকি। যাই হোক জানা নেই। তো গাছগুলো অনেক বড়। এখান থেকে বোঝা যাচ্ছে না। কিন্তু আসলে বড়, অনেক বড়। তো এদের সাহসিতা মানে পরিচয় অন্যরকম। আর নাবার যে স্টাইলটা এটা হচ্ছে গিয়ে একটা থাকে আছে না? মানে যে ছোটবেলা থেকে কাটতে যে একটা থাক হয়ে যায়, এভাবেই ওরা আসলে ওই থাকের মাধ্যমে নিচে নামতেছিল। মানে সিস্টেমটা অনেক ভালো, যে নাবার যে সিস্টেমটা, মানে সেই সিস্টেমগুলোর মাধ্যমে ওরা আসলে লাফতেছিল। তো এখানে যে এই যে পাত্র লাগলো, এর রসের পাত্র। তো এখানে দেখেন যাচ্ছে মানে ফুল ভরে নেই এখানে। অনেকটাতে ফুল ভরে যায় অনেক গাছ থেকে, আবার অনেকে হয় না। তো ছেলেটা হাতে নিয়ে ভাবতেছে যে মেরে দিবে নাকি। তো আমি একটা নিয়ে গেলাম মানে ছবি তোলার জন্য প্লাস খাওয়ার জন্য, এটা সিলেক্ট করা যায় কিনা। পিছনে যে দেখা যাচ্ছে যে গাছগুলো আসলে এত সুন্দর, আসলে এখানে ছবি তোলা একটা অন্যরকম জায়গা। যেখানে মানে ছোট্ট একটা বাগান হলেও এখানে ছবি তোলার জন্য কিন্তু একটা অনেক সুন্দর একটা জায়গা। তো সবাই মিলে একটি করে হাঁড়ি নিয়ে ছবি তোলার পোজে দাঁড়ায় পড়লাম। সবচেয়েতেই কিন্তু ছিল না এমন না। মানে কিছু পাত্র ছিল আরকি। যে এগুলো নিয়ে আমরা ছবি তুললাম। আর রসগুলো আরকি অনেক সুন্দর। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, তেমন ছবি তোলার জন্য পারফেক্ট। তো দেখুন পাত্রগুলো সম্পূর্ণ ঢেলে যে রসগুলো আসলে ওই বালতিতে করে এগুলো হচ্ছে গুড় বানানোর প্রসেস করবে আসলে ওরা। এই রসগুলো দিয়ে গুড় তৈরি করবে। মানে ওইখান থেকে অরিজিনাল আসলে খেজুরের রসের যে গুড় হয়, খেজুরের গুড়। তো এখান থেকে ওরা গুড় তৈরি করবে। এদিকে ওরা কিছু ওই পাশে ছিল যেগুলো, ওইগুলো নিয়ে আসতে লাগছিল। তো চলে যাওয়ার শেষে আমরা কিছু ছবি তুলে নিলাম। এত একটা সুন্দর জায়গা। এখানে যে সুন্দর একটা জায়গা, পিছনে মানে ওয়েদারটা অন্যরকম সুন্দর, যেখানে কুয়াশা ছিল। আর মানে গাছগুলো অন্যরকম শান্তি। তো পাশের যে পাত্রগুলো ছিল সেগুলো দিয়ে কিছুটা লাস্ট পর্যায়ে ছবি তুললাম। আর দেখতেই সকাল হয়ে যাচ্ছিল। এদিকে বাসার দিকে রওনা দিতে হবে। আর যত ক্লিয়ার হচ্ছে তত মানে কুয়াশা একটু বেশি হচ্ছিল। মানে ক্লিয়ার হচ্ছে, দেখা যাচ্ছে আরকি। তো আমরা শেষ পর্যায়ে দেখব যে এখান থেকে কিভাবে আসলে গুড় তৈরি করা হয়। আসলে এই রসগুলো একত্রিতভাবে তারা জাল দিয়ে আসলে ওই একসময় এক পর্যায়ে তারা ওই রসগুলো শুকিয়ে গুড় তৈরি হয় আরকি। তো এখানে যে রসগুলো দেখতে পাচ্ছেন এই রসগুলো মানে জাল দিচ্ছে। তো এগুলোই আরকি শুকাইতে মানে এক পর্যায়ে গুড়ের পরিণত অবস্থায় হয় আরকি। অনেকেই আছেন যারা খাঁটি গুড় বা পাটালি নিতে চান, তারা অরিজিনাল এখান থেকে এসে এদের বানানো যে হাতে তৈরি যে পাটালি বা গুড় এখান থেকে নিতে পারেন। এখানে একটি বিশ্বস্ত মানে দেখে শুনে নিতে পারবেন আসলে। আ তো আমরা এখানে এগুলো দেখে মানে বাসার জন্য যে কিছুটা নিতে চাচ্ছিলাম। তো সেগুলো নিয়ে বাসার দিকে রওনা দেব ভাবছি। তো এরই মাঝে দেখতে পারছিলাম আমরা যে কাকা একটা বোতল নিয়ে টানাটানি করতেছিল, যেটা বাসার জন্য আরকি নিয়ে যাচ্ছিল। আম যাই হোক আমরা এখান থেকে পাশ দিয়ে যাওয়ার পথে দেখি এখানে ঝামেলা, যাই হোক। তো আমরা ওইখানে
পাশে টেবুনিয়া ফার্ম, সেখানে একটু বেড়াবো, সেখানে একটু ছবি টবি তুলে ওখান থেকে আমরা ডিরেক্ট বাসায় যাব। তো চলে আসলাম টেবুনিয়া ফার্মে। এখানে যে অবস্থা, এখানে একটা অন্যরকম অনুভূতি, যেখানে অনেকেই আসে। আসলে এখানে যারা যারা আসে তারাই জানে যে এখানকার অন্য মানে ফিলিংসটা কীরকম আসলে। তো এখানে একটু বেড়ায় বাসার দিকে রওনা দেব। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। তো আশা করি সবার ভালো লাগছে। যদি ভালো নাও লাগে থাকে তো ভালো লাগার চেষ্টা করবেন, কারণ আমি নতুন। তো আল্লাহ হাফেজ।